নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ৩ নম্বর টি-20 ম্যাচটি হতে চলেছে ওই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। যদিও বন্ধুরা এই সিরিজ নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি প্রায় প্রতিটা ভিডিও প্রেডিকশন ভুল হয়েছে, তবে চেষ্টা করব এই ভিডিওতে সঠিক প্রেডিকশন দেওয়ার। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা এখন বিগ ব্যাশ লিগ চলছে এবং কদিন পর থেকে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে, সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হবে। এবং বন্ধুরা এই টুর্নামেন্টগুলোর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও বন্ধুরা যেই ম্যাচগুলোর প্রেডিকশন আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারবো না, সেই ম্যাচগুলোর প্রেডিকশন আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। যেখানে বন্ধুরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের মধ্যে এই ৩ নম্বর টি-20 ম্যাচটিও কিন্তু সেম মাঠেই হতে চলেছে, যেখানে প্রথম দুটো টি-20 ম্যাচ আমরা দেখলাম। আর বন্ধুরা এখানকার পিচ নিয়ে আর বলার কিছুই নেই, তোমাদেরকে দুটো ম্যাচেই তোমরা দেখলে যে এখানকার পিচ কিন্তু একদমই স্লো পিচ এবং দুটো ম্যাচেই লো স্কোরিং ম্যাচ হয়েছে। যেখানে প্রথম ম্যাচটিতে বাংলাদেশ টিম ৭ রানে জয়লাভ করেছিল, অন্যদিকে দ্বিতীয় ম্যাচটিতে তো আরও লো স্কোরিং ম্যাচ আমরা দেখলাম। বাংলাদেশ টিম প্রথমে ব্যাটিং করে মাত্র ১২৯ রান করেছিল, তবে এই রানটি ওয়েস্ট ইন্ডিজ টিম চেস করতে পারে না। তারা ১০২ রানে, মাত্র ১০২ রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি বাংলাদেশ টিম ২৭ রানের ব্যবধানে জয়লাভ করে। তো বন্ধুরা এখানকার পিচ নিয়ে বলার কিছু নেই, এখানকার পিচ হচ্ছে একদমই স্লো পিচ। এবার দেখার বিষয় থাকবে যে এই ৩ নম্বর টি-20 ম্যাচটি কোন পিচে হয়। যদি এখানে নতুন পিচে এই ৩ নম্বর টি-20 ম্যাচটি করা হয় তাহলে এখানে হয়তো একটি হাই স্কোরিং ম্যাচ ১৭০ প্লাস স্কোর আমরা দেখতে পেতে পারি। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর প্রথম দুটো ম্যাচ যেই পিচে হয়েছে সেই সেম পিচে যদি ম্যাচটি হয়, ৩ নম্বর টি-20 ম্যাচটিও হয়, তাহলে এখানে ১৫০ প্লাস স্কোর একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা এই সিরিজটিতে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি, প্রথমে দুটো টেস্ট ম্যাচের সিরিজে একটি ওয়েস্ট ইন্ডিজ টিম জিতেছিল, তারপর বাংলাদেশ টিম দারুণভাবে কামব্যাক করে দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতেছিল। তারপরে ব্যাক টু ব্যাক ৩টে ওডিআই ম্যাচ, ওয়ানডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ টিম জেতে বাংলাদেশ টিমকে তারা ক্লিন সুইপ করে দেয়, হোয়াইট ওয়াশ করে দেয়। এবং এখনো পর্যন্ত যে দুটো টি-20 ম্যাচ হয়েছে সেই দুটো টি-20 ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ টিম জয় পেয়েছে। এবার দেখার বিষয় থাকবে এখানে বাংলাদেশ টিম এই ৩ নম্বর টি-20 ম্যাচটিও জিতে এই টি-20 সিরিজটি জয়লাভ করতে পারে কিনা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ টিমও কিন্তু অবশ্যই চাইবে বন্ধুরা এই ম্যাচটি জিতে কম করে এই টি-20 সিরিজটি ২-১ শেষ করতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা আরো একবার মনে করিয়ে দিতে চাই এখন বিগ ব্যাশ লিগ চলছে, কদিন পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে, সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হবে এবং এই সব ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তবে যেই ম্যাচগুলোর ভিডিও আমি করে ইউটিউবে আপলোড করতে পারবো না সেই ম্যাচগুলোর প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যারা যারা এখনো জয়েন হওনি। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ৩ নম্বর ম্যাচটি, আমার এখানে পার্সোনালি মনে হচ্ছে এই ৩ নম্বর টি-20 ম্যাচটিতে এখানে টস জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ টিম, ম্যাচটিও জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ওয়েস্ট ইন্ডিজ টিম জিতবে এবং এই সিরিজটি ২-১ শেষ হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়।